জাহান্নাম একটা বিভীষিকাময় স্থান। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হাদিসটি সহিহ তিরমিজি মিশকাত গ্রন্থের ভিতরে আপনার উল্লেখ করা হয়েছে 5696 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরিলকে ডেকে বললেন, হে জিবরিল যাও তুমি জান্নাত দেখে আসো। এবার জিবরিল জান্নাত দেখতে চলে গেলেন। জান্নাত দেখতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাবান্দীদের জন্য, নেক বান্দাবান্দীদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি আরামায়েশের ব্যবস্থা করেছেন, কি ভোগ সামগ্রীর ব্যবস্থা করে রেখেছেন, সব কিছু জিবরিল যখন দেখলেন, পরিদর্শন করলেন, পরিদর্শন করে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাব্বুল আলামিন তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম করে বলছি আল্লাহ, যদি কোনো ব্যক্তি জান্নাতের এই আরামায়েশের কথা একটু শোনে, যদি কোনো ব্যক্তি জান্নাতের এই আরামায়েশের কথা একটু জানতে পারে, তাহলে সে অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে চাইবে। সুবহানাল্লাহ। জান্নাতে এত আরামায়েশের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এটা জিবরিলের ধারণা। যদি কোনো ব্যক্তি জান্নাতের এই আরামায়েশের কথা একটু শোনে, ভোগ বিলাসের যে সামগ্রী আল্লাহ জান্নাতে রেখেছেন, এটা যদি কোনো ব্যক্তি শোনে, সে অবশ্যই জান্নাত কামনা করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চতুর্দিকে চারিদিকে আল্লাহ তাআলা কষ্ট দ্বারা ঘিরে দিলেন। কষ্ট দ্বারা ঘিরে দেওয়ার পরে এবার জিবরিলকে বললেন, হে জিবরিল এবার তুমি যাও জান্নাত দেখে আসো। দ্বিতীয়বার জিবরিল যখন জান্নাত দেখতে গেলেন, জান্নাত পরিদর্শন করে এবার সে আল্লাহকে বলছেন, ইয়া রব্বুল আলামিন এবার আমি জান্নাত পরিদর্শন করে দেখলাম জান্নাতে যাওয়া যে কি কষ্টের ব্যাপার, জান্নাতে যাওয়া খুব কষ্টসাধ্যের ব্যাপার। তা আমার ধারণা হচ্ছে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ কঠোর নীতি পালনের নাম হচ্ছে জান্নাত। জান্নাত তো সোজা নয়, জান্নাতে যেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের নামই হচ্ছে জান্নাত। শুধু আরাম আয়েশ করে ভোগ বিলাস করে দিন কাটিয়ে দেবেন, এর মাধ্যমে জান্নাত পাবেন? শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তার মাধ্যমে কি জান্নাত পাবেন? জান্নাত কি এত সোজা? প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখানো পথকে অনুসরণ করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করার মাধ্যমে আপনি জান্নাত পাবেন, এছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করলেন। জাহান্নাম সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলছেন, হে জিবরিল এবার তুমি যাও জাহান্নাম পরিদর্শন করে আসো, জাহান্নাম তুমি দেখে আসো। এবার জিবরিল যখন জাহান্নাম দেখতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপিষ্ঠ বান্দাদের জন্য, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য জাহান্নামের ভিতরে কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন, কি আযাব প্রস্তুত করে রেখেছেন, সব কিছু পরিদর্শন করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, তখন এবার জিবরিল বলছেন, ইয়া রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি জাহান্নামের এই আযাবের কথা শুনে, জাহান্নামের এই বিভীষিকার কথা শুনে, সে কখনোই জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের মতো জাহান্নামের চতুর্দিকে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। এবার জিবরিলকে বললেন, জিবরিল এবার তুমি যাও জাহান্নাম তুমি পরিদর্শন করে এসো। জাহান্নাম যখন দ্বিতীয়বারের মতো জিবরিল পরিদর্শন করতে গেলেন, জিবরিল যখন দ্বিতীয়বার জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর কাছে আসলেন, এবার এসে বলছেন, ইয়া রাব্বুল আলামিন তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি আল্লাহ, আমার ধারণা হচ্ছে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। এটা জিবরিলের ধারণা। কেন এমনটি বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের চারিদিকে চতুর্দিকে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন। প্রবৃত্তি আকর্ষণীয় বস্তুটা কেমন, বাক্যটা মনে বুঝাতে পারিনি। বাক্যটি হচ্ছে এমন, দেখেন মানুষ চাই আরাম আয়েশে থাকতে, মানুষ চাই হারাম টাকা উপার্জন করতে, মানুষ চাই অবৈধভাবে দিন অতিবাহিত করতে, মানুষ চাই অবৈধ কাজকর্ম করতে। মানুষ কি এইগুলোর বিরোধিতা করতে পারবে? মানুষকে মনের বিরোধিতা করতে পারবে? এটা জিবরিলের ধারণা। কখনোই মানুষ মনের বিরোধিতা করে এই কাজগুলো থেকে বিরত থাকতে পারবে না। জিবরিলের ধারণা
যে মানুষ পাপ কর্ম অসৎ কর্ম থেকে বিরত থাকতে পারবে না, তাই তার ধারণা হচ্ছে যে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং কঠোর নীতি পালনের নাম হচ্ছে জান্নাত। আর যদি আপনি খারাপ কর্ম অশ্লীল কর্মের সাথে জড়িয়ে পড়েন, যদি আপনি মনের বিরোধিতা করতে না পারেন, তাহলে আপনি কখনো জান্নাত লাভ করতে পারবেন না। সুতরাং মনের বিরোধিতা করতে হবে, মনকে বলতে হবে যে আমি হালাল টাকা উপার্জন করবই করব, যতই বাধা আসুক, যতই কষ্ট হোক, হারাম টাকা ইনকাম করে খাবো, এক পয়সা হারাম টাকা খাবো না, আমি হালালভাবে জীবনযাপন করব, অবৈধ উপার্জন করব না। এরকম চিন্তা চেতনা নিয়ে, মন মানসিকতা নিয়ে জীবনযাপন করতে হবে। আপনারও জান্নাত অবধারিত, ইনশাআল্লাহ অবধারিত জান্নাত হবেই হবে, এটাই নিশ্চিত। মনের সাথে এভাবে করতে হয়, বিরোধিতা করতে হবে, তাহলে আপনি জান্নাত লাভ করতে পারবেন। তাছাড়া জান্নাত লাভ করার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত উপস্থিতি, সুতরাং সংক্ষিপ্তভাবে আমরা বোঝাতে চাচ্ছিলাম জাহান্নাম একটা বিভীষিকাময় স্থান, যেখানে শুধু আগুন আর আগুন, উত্তপ্ত আগুন। যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারী, অত্যাচারী, কাফের, মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। এজন্য আসুন আপনাদেরকে উদাত্তভাবে জানাচ্ছি, আমরা বেশি বেশি করে আমলে সালেহ, নেক আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম দিনের ভাইদের সেই তৌফিক দান